নবীর উম্মতেরা, আজকের আমি এই যে সবে সানিতেছে বলছি শুনে রেখে দিন। আমি নহরুল কেবলা জামান নহরুল পীর কেবলাকে আমি দেখেছিলাম। নহরুল কেবলা যার কথা বলছি, যিনি প্রতি জুম্মায় মক্কা শরীফে যে আজকে জুম্মায় মক্কা শরীফে রুহানি আলোতে চলে যান। মক্কা শরীফে জুম্মার নামাজ পড়ে আবার সাথে সাথে ফুরফুরা শরীফে চলে আসতেন। ও নবীর উম্মতেরা, সেই নহরুল কেবলা বলতেন, জিনার কথা বলছি, যিনি মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিল। মরা ছেলে শুনে রেখে দেন আমার ভাইজানেরা। যদি বলে মরা ছেলে জিন্দা হবে কি করে, তাহলে এইবারে জীবন মরা ছেলে জিন্দা হতে পারে। যদি পারে না, তাহলে আজকে বলুন বিনা বাপের সন্তান হলো কি করে বলুন? যে আল্লাহ বিনা বাপের সন্তান যদি পয়দা করতে পারে, হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বিনা বাপের জন্ম হয়েছিল, হাকিনা জোরে বলুন। ওনার আব্বা জান নাই, ওই জন্য কি আমার হয়ে শিয়ারা খ্রিস্টান তারা বলে কি জানে, ঈসা হলো খুদার বেটা। সকলে নাউজুবিল্লাহ। ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন, ইমানদার ঈসা সালাম মায়ের নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম। যে আল্লাহ আমার বলা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক, যিনি আল্লাহ সব পারেন, বিনা আপনার ঘর করেছেন। এই একটা ঘর করতে গেলে 4টি কি 6টা কলম দিয়ে তৈরি করতে হয়, বাঁশ দিয়ে খুঁটি দিয়ে লাগিয়ে ঘর বানিয়েছে। তার মধ্যে থেকে একটা দুটো খুঁটি কিংবা কলম যদি রেখে যদি না দেওয়া হয়, ঘরটা কি কমজোরি হতে পারে না? পারে না, জোরে বলুন। আল্লাহ বলছে, দেখ আমি আল্লাহ পাকের হুকুম, দেখ তোরা একটা সামান্য ঘর করেছি, একটা দুটো খুঁটি করতে গেলে তোদের মধ্যে একটা দুর্বলতা হচ্ছে, ঘর পড়ে যাবে না চিন্তা করছি। আর আমি আল্লাহ পাক আজকে দেখ বান্দা দেখেলে আমি এই 7 তরফ আসমানটাকে আমি আল্লাহ পাক বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছি। আরো জোরে হবে না? কথা ঠিক না বে ঠিক? হুজুর কেবলার মুখ থেকে শুনি বলে, হুজুর কেবলা বলতে, বাবা যিনি মায়ের পেট থেকে মরা ছেলে, মশলাই বলছে মায়ের পেট থেকে মরা ছেলে যদি হয়ে আসে, তার জানাজা লাগবে না, কাফন পরিয়ে দাফন না। মায়ের পেট থেকে মরা ছেলে আসলে কি হবে? তার জানাজার পর লাগবে না, কাফন পরিয়ে দাফন। আবার মশলাই বলছে মায়ের পেট থেকে যদি বাচ্চা ছেলে জীবিত অবস্থায় পয়দা হয়, বাচ্চাটা হাসে কিংবা কাঁদে, তারপরে বাচ্চা যদি মারা যায়, তার জানাজার পরিয়ে তাকে দাফন দিতে হবে। কিন্তু নহজুর কি বলা, মায়ের পেট থেকে মরা ছেলে, ওসব দিকে যাব না। আল্লাহ জিন্দাকে মরা করে দিতে পারে না, পারেন জোরে বলুন। আর মরাকে জিন্দা করতে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারো কোনো শক্তি নেই, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, বুঝলেন না? নবীর উম্মতের আজকে বলে যাচ্ছি, কেন আপনাদেরকে এতক্ষণ ধরে বললাম জেসে পি দরি না, তবে জেনে রাখবেন আমার সাদেই মায় তিনি তিনার আব্বা জানের সবেসানি করেছেন। কেউ যদি বলে না তিনারা জাহান্নামী হয়েছে, অন্যায় করেছে, কিংবা শুনে রেখে দেন, একটা মানুষ কিন্তু সকলের কাছে ভালো হতে পারে না। আবার একটা জিনিস, মানুষ কিন্তু শুনে রেখে দেন, সকলের কাছে সমান হতে পারে না। কারো কাছে ভালো, কারো কাছে খারাপ হতে পারে। কিন্তু ও নবীর উম্মতেরা, আপনি এমন একটা দুনিয়ায় কাজ করে গেছেন, কিন্তু সবাই কিন্তু খারাপ ভাবতে পারে, ওই মানুষটা খারাপ ভাবতে পারে। কিন্তু শুনে রেখে দিন, ওই মানুষটা দুনিয়াতে এমন একটা কাজ করে গেছে, এমন একটা দুনিয়াতে শরীয়তের কাজ করে গেছে, কিন্তু শুনে রেখে দেন ওই মানুষটা কিন্তু আপনি জাহান্নামী ভাবছেন। আল্লাহ পাক ওই সামান্য কাজটাকে আল্লাহ পছন্দ করে নিয়েছেন। ওই সামান্য কাজের ওসিলায় আল্লাহ তাআলাকে নাজাতের রাস্তা করে দেবে। আরো জোরে বলুন, নিজের বিচার করুন।
নিজের বিচার করো, আমি সঠিক আছি না বেঠিক আছি। হ্যাঁ, খালি পরে দেখছো। একটা মদ খোর যদি মদ খেয়ে সারা জীবন মদে ডুবে আছে, মদে ডুবে আছে সারা জীবন, মদ খাওয়া ছাড়া চলে না, সেই মদ খোরটা যদি আজকে নাজাত পায়, কেন আপনি পাবেন? মদের খেয়ালে রাস্তায় একটা কাগজ কুড়িয়ে পেয়েছে, কাগজটা লেখা আছে আল্লাহর নাম লেখা আছে। ওই মদের খেয়ালে কাগজটাকে নিয়ে খুলে দেখে আমার আল্লাহ পাকের নাম, কিন্তু মদের খেয়ালে চুমা দিচ্ছে, আদর তাজিম করছে, সম্মান দিয়ে বুকে করে লায়, আবার চুমো দেয়, টলে 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 ঘরে ঢুকে যায়, বাক্সর মধ্যে, ওই বাক্সর মধ্যে এই কাগজটা চুমুখে রেখে দেয়, তাজিম করে রেখে দেয়। আবার যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে মদখোরটা, শুনে রেখে দেন, ওই মদখোরটা যখন আবার বেরিয়ে আসে, ওই আল্লাহ পাকের নামটা বাক্স থেকে কাগজটা বের করে চুমো দেয়, তাজিম করে বুকে নিয়ে আদর করে আবার বেরিয়ে যায়। আবার যখন আসে বাক্স থেকে বের করে চুমা খায়, ওই মদখোর যখন আল্লাহ ডাকে সাড়া দিয়ে দিয়েছিলেন, আল্লাহ বলছে বান্দারে তুই অন্যায় করতে পারি বটে, কিন্তু আমি আল্লাহ পাকের নামটা তুই ইজ্জত দিয়েছি, আমার নামটাকে তুই সম্মান দিবার জন্য, ইজ্জত দিবার জন্য আমি আল্লাহ তোকে পছন্দ করে ওসিলায় নাজাতে দিলাম। আরো জোরে বলো। জানেন, আপনি নিজের বিচার নিজে করো, যে আমি জাহান্নাতি হব কি জাহান্নামী হব, নিজের বিচার নিজে করো। আর জাহান্নামী হবে কি জান্নাতি হবে, এটা আপনি নিজে নিজে বুঝতে পারবেন। আমি জাহান্নামের কাজ করছি না, জান্নাতের কাজ করছি। হ্যাঁ, আজকে বাপের সব এসানি করেছে, দোয়া পাবে কি না পাবে, ছেলের ব্যবহারে দোয়া পাবে, বাপের মায়ের দোয়াটা পাবে। ছেলে যদি বাপের মায়ের সাথে সৎ ব্যবহার করে থাকে, ছেলের ব্যাপারে মা বাপের যদি অন্তর রুখোশ হয়ে যায়, দোয়ার কথা বলতে হবে না যে আব্বা মা দোয়া করেন, বলতে হবে না। ছেলের ব্যবহার যদি মা বাপের রু অন্তর খোশ হয়ে যায়, অটোমেটিক দেখবেন মা বাপের মুখ দিয়ে দোয়া বেরিয়ে যাচ্ছে। কি দোয়া বেরোনি মানে রসুল বলছেন ওই ছেলেকে আল্লাহ জান্নাতবাসী করবে। জোরে বলা যাবে না? তোমার ব্যবহার যদি মা বাপের অন্তর কষ্ট পায়, দুঃখ পায়, হ্যাঁ কষ্ট পেয়েছে, মা বাপের অন্তর ব্যথা পাচ্ছে, আর হুজুরের দরবারে কাঁদছে, দাদা হুজুর খাজা, আল্লাহ বলছে ঢোক না, করে বের করে হেল, হুজুর তোর খেজুর বের করে হেল। মায়ের অন্তর জ্বালিয়ে দিয়ে, বাপের অন্তর জ্বালিয়ে দিয়ে দাদা হুজুর, তো দাদা হুজুর খাজা হুজুর বড় পিসার, তো কোনো বাবা তোকে বাঁচাতে পারবে না। আর হাদিসটা তাহলে মিথ্যা হয়ে যেত। নওয়াজুবিল্লাহ। হ্যাঁ, হুজুরের খেদমত করছো, হুজুরের কবর ইজ্জত করছো, হুজুরের সেবা করছো, করো, মানা করি না। এই হুজুরের হাতটা ধরে ধরে হুজুর চলেন, আঙ্গুর বেদানা আপেল নাশপাতি পোলাও কেলিয়া কুত্তা মুরগি খাওয়াচ্ছ, ওই রকম খাওয়া তোমার বাপকে কবর খাইয়েছে। এই রাগ করছে নাকি বলছি বলে, তোমার মাকে কবর খাইয়েছ, বুঝলেন না? হুজুর খাওয়াবে, মায়ের অন্তর দিয়ে হুজুর হুজুর করছো, হুজুরকে সাইজ করবে, তোমাকেও করবে, বুঝলেন না? যাও আগে বাপকে খাওয়াও, মাকে খাওয়াও, তারপর হুজুরকে খাওয়াবে। হুজুরের দোয়া কখনো জিন্দেগিতে কবুল হবে না। চ্যালেঞ্জ দিলাম, কোন মুফতি আর মৌলানা আছে আমার দলিল কাটু, কোন পীর সাহেব ছেলে আজ কাটু। তোমার মায়ের অন্তর জ্বালিয়ে দিয়ে, বাপের অন্তর জ্বালিয়ে দিয়ে, দাদা হুজুরের মাজার, খাজা হুজুরের মাজার, কবরে জিয়ারত নাই, জঙ্গলে পড়ে আছে বলে তোমার বাপ মা, তুমি ফুরফুরায় যাচ্ছ জিয়ারত করতে, গাড়ি না রে তাকবীর দাদা হুজুর জিন্দাবাদ, না রে তাকবীর ফুরফুরা শরীফ খাজা হুজুর জিন্দাবাদ বলে দৌড়চ্ছ, কিন্তু কবার খুশি করে মায়ের কবরে বাপের কবরে জিয়ারত করতে গেছি। কি অতটা সুবিধা নেই। ওদিকে আল্লাহর ওলিদের দোয়াটা কখন হবে, কবুল কখন হবে জানেন? বাপ মায়ের অন্তর যদি খুশ হয়ে যায়, ওদিকে আল্লাহর ওলিদের দোয়াটাও কবুল হয়ে যাচ্ছে। কথা ঠিক না? কথা বললেন না, খারাপ ভাববেন না। বাপের মায়ের সেবা করুন আগে, আপনার
হুজুরের ছেলেরা আলেম ওলামায়েরা যত বসে থাকো, আগে পীর হলো আপনার বাপ মা। হ্যাঁ, এমন এমন ছেলে আছে বাপ মায়ের কবরে জিয়াদ করা তো দূরের কথা, ঈদের নামাজ পড়ে বাপ মায়ের সঙ্গে দেখাও পর্যন্ত করে না। মুখটা ঘুরে চলে যায়। বেটা চললো মোটর সাইকেলে, কোথায় যাচ্ছে? শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। শ্বশুর বাড়ি কি বললাম? মধুর হাঁড়ি। আর শ্বশুর মশাই তাকিয়ে আছে দিন দুই পর ঝাঁটার বাড়ি। শ্বশুরও লেগে আছে, বুঝলেন না? শ্বশুরও ভেজে বসে আছে, তুমি বলছে শ্বশুর বাড়ি, জামাই বলছে কি খুশি করে যাচ্ছে যে বলছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। আর শ্বশুরও কি বসে আছে, তুই আবার আই না দিন দুই পর, তুই বেশি দিন থাকার লাইন করলে দিন দুই পর ঝাঁটার বাড়ি। কথা বুঝতে, বেটা চললো ঈদের নামাজ পড়ে, মা বাপের সালাম করে না, শ্বশুর মা আব্বাজান, শ্বশুর মশাইকে দেখে আব্বাজান ভালো আছে, আম্মা জান, আল্লাহ বলছে কবরে তো ঢোক না, তো জান কলজে ঢুকাবো। নবীর উম্মতের আসলে রেখে দেন ইমানদার বিয়ানেরা। ও মুসলমানের ছেলে মেয়ের, আমি একটু করে টাচ দিয়ে গেলাম, আমার উপরে রাগ করবেন না। তবে আমার আল্লাহ পাক তিনি সবই পারে। আল্লাহ পাক সামান্য সিলায় নাজাতের রাস্তা করে দিতে পারে। তবে যে যাই বলুক শুনে রেখে দেন, আপনার আব্বা মা দাদু দাদি কি করে গেছে দেখার দরকার নয়। তবে জেনে পেরে আল্লাহর ওলি আল্লাহ ওয়ালাদেরকে যারা ভালোবাসবে মহব্বত করবে, আল্লাহ পাক তাদেরকে অবশ্যই নাজাতে রাস্তা করে দেবেন বলেছে। আল্লাহ নিজে বলছে আমার ওলি বান্দা আলেমে হাক্কানি আল্লাহ ওয়ালাদেরকে যারা মহব্বত করবে, আল্লাহ নিজে বলছে তারা যেন আমি স্বয়ং আল্লাহকে যেন ভালোবেসে ফেলেছে। আর আমার ওলি বান্দা আলেমে হাক্কানি পেয়ারা বান্দাদের সাথে যারা হিংসা করবে, দুশ্মনী করবে, আমার নবীর উম্মতের আল্লাহ নিজে বলছে তারা যেন আমি স্বয়ং আল্লাহর সাথে হিংসা দুশ্মনী শুরু করেছে। নাউজুবিল্লাহ। ও নবীর উম্মতেরা, তবে যে যাই বলুক আপনার আব্বা মা দাদু দাদি, আজকের আমার সাথে ভাই তিনার আব্বা চলে গেছে, মুরব্বী চলে গেছে, বাপ মা দাদা নানি দাদু দাদি যা চলে গেছে, আমার সাথে ভাই কি করছে দেখা দরকার নয়। তবে তিনার আব্বা মা যদি সত্যিকারে মুজাহিদে জামান আবু বকরকে যদি ভালোবাসে মহব্বত করে রাখবেন, আর আপনি আমি যদি দাদা হুজুর কেবলাকে মহব্বত করে জানবেন, শুনে রেখে দেন আল্লাহ রসুল দয়া নবী কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে আল্লাহ রসুল বলছেন আমার আল্লাহ পাক যখন আমাকে অর্ডার দেবে, আমাকে হুকুম দেবে, আমার হাবিব আপনার উম্মত দিগকে আপনি বেছে বেছে নিয়ে চলে যাও জান্নাতে। আল্লাহ রসুল বলে কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দারা সব দাঁড়িয়ে যাবে, বান্দারা সব লাইন কে লাইন কাতারে সব বিচারের দিনে দাঁড়াবে। আল্লাহ পাক যখন আমার অর্ডার দেবে যে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার উম্মতকে বেছে বেছে নিয়ে যাও, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতদিওকে কেমন করে চিনে নেব? ও নবীর উম্মতেরা, শুধু উম্মতের দাবি করে বেড়ালে হবে না। আল্লাহ রাসূল বলছে আমার যারা উম্মত হবে তাদের একটা নমুনা পাওয়া যাবে, চিহ্ন পাওয়া যাবে, লাইটের মতো একটা নূরের আলো প্রকাশ বেরিয়ে যাবে। আমি আমার দেখব উম্মতদেরকে কেমন করে চিনব? আল্লাহ রাসূল বলছেন ওই জায়গায় কিয়ামতের ময়দানে ইসমাঈল সাল্লাম দাঁড়াবে, তার উম্মতরা দাঁড়াবে, ইব্রাহিম সাল্লাম দাঁড়াবে, তার উম্মতরা দাঁড়াবে, দাউদ আলাইহিস সালাম দাঁড়াবে, তিনার উম্মতরা দাঁড়াবে, ইউসুফ আলাইহিস সালাম দাঁড়াবে, তার উম্মতরা দাঁড়াবে, ইউনূস আলাইহিস সালাম দাঁড়াবে, তার উম্মতরা দাঁড়াবে, জাকারিয়া আলাইহিস সালাম দাঁড়াবে, তিনার উম্মতরা দাঁড়াবে, ঈসা আলাইহিস সালাম দাঁড়াবে, তিনার উম্মতরা দাঁড়াবে, ঈসা আলাইহিস সালাম দাঁড়াবে, তার উম্মতরা দাঁড়াবে, মুসা আলাইহিস সালাম দাঁড়াবে, তার উম্মতরা দাঁড়াবে। আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকব। আল্লাহ রাসূল বলছেন ওই কোটি কোটি বান্দারা দাঁড়াবেন, উম্মতরা অন্যান্য নবী দাঁড়াবে, উম্মতরা দাঁড়াবেন, আমি রাসূলুল্লাহ দাঁড়াবো, আমার উম্মতরা দাঁড়াবে। ওই ভিড়ের মাথাতে ওই দলের মধ্যে আল্লাহ যখন আমাকে অর্ডার দেবে
আপনার উম্মত দিগকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ রাসূল বলবেন আমি সেই সময়তে ঘুরে ঘুরে দেখব যাদের চেহারা থেকে নূর জ্যোতি বেরোবে। আমি রাসূলুল্লাহ উম্মতগুলোকে বেছে 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 সাথে করে নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতের দিকে রওনা হয়ে যাব। আরো জোরে বলেন ও নবীর উম্মতিরা, পুরো ঈমানদার মেনেরা ভালো করে বুঝবেন আমার কথা, উল্টো মানে করতে যাবেন না। দুনিয়াতে ওলি আসতে পারে, পৃথিবীতে ওলি আসতে পারে, বুজুর্গ আসতে পারে, সোহাদা আসতে পারে, শহীদরা আসতে পারে, আমার ভাইয়া যুদ্ধের জয় হতে পারে। ফুরফুরা শরীফে যুদ্ধের জয় শুয়াছে, সেনাপতি শুয়াছে, বিজয় বীর শুয়াছে ফুরফুরা শরীফে, শহীদ আল হুজুর শুয়াছে, অলি গৌস কত আবদাল শুয়াছে। কিন্তু জেনে রাখবেন সব অলিগুলোকে জুতো আমি কিন্তু মাথায় রাখে। আল্লাহর অলিদের ইহসান করা মানে কাফের ফতোয়া এসে যাবে। আল্লাহ ওয়ালাদের আল্লাহর আলেমে হাক্কানি বান্দাদের ইহসান করবেন না। ইহসানত উলামা কুফরুন, আলেমে হাক্কানিদেরকে যারা ঘৃণা করে ইহসান করে তারা কুফরে ফতোয়া এসে যাবে। খবরদার আমি কোন ওলিদের ঠাট্টা করে না, নাউজুবিল্লাহ। আমার বুঝাবার কারণ হলো শুনে রেখে দিন, যতই ওলি আসুক কিন্তু মুজাদ্দিদ কিন্তু সকলে হতে পারে। কি জোরে বলে মুজাদ্দিদ হতে পারে না। আসমানের চাঁদ আর আসমানের তারা আছে অন্ধকার, কিন্তু চাঁদ ফোটে না। আসমানে যদি অন্ধকারে দেখবেন গোটা আসমানের তারাগুলো সব বোঝা যায় না, যায় না জোরে বলুন। সমস্ত তারাগুলো বোঝা যায়, ওই তারার মাঝখানে একটা চাঁদ ফুটে যায়, তারাগুলো আর দেখা যায় কি জোরে বলুন। যেখানে মুজাদ্দিদ এসে গেছে আর কিছু করার নয়। ওই জন্য আমার আব্বাজান বলতে বাবা প্রতিনিধি দায়িত্ব কিন্তু আল্লাহ যাকে তাকে করে না। প্রতিনিধি দায়িত্ব দিয়েছিলেন, আল্লাহ বলছে যার দ্বারাই আমার কাজটা চলবে আমি আল্লাহ পাক তাদের প্রতিনিধি দায়িত্ব দান করে। খাজা হুজুরের দ্বারা ইসলামের কাজ হয়েছে, হয় না জোরে বলুন। বড় পীর শাহ হুজুরের দ্বারা ইসলামের কাজ হয়েছে, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের দ্বারাই হয়েছে, মুজাদ্দিদ আল পেশানি হুজুরের দ্বারাই হয়েছে। এইবার আপনারা বলুন মুজাদ্দিদ জামান ফুরফুরা জমিনে শুয়ে আছেন, আপনারা আমার দাদা হুজুরের দ্বারা ইসলামের কাজ হয়েছে, না হয় না জোরে বলুন। ওই জন্য বলছি ন হুজুর কেবলা বলতেন বাবারা, আমার চাচা ন চাচা যান দাদা হুজুর কেবলা 4 নম্বর সন্তান। ন হুজুর কেবলা বলতে বাবা তোমার দাদু জানের সিলসিলার প্রতি মতে তারা ওসিয়ত অনুযায়ী চলবে বাবা। এই ওসিয়তে মহাব্বতে যদি চলতে পারে, তোমার দাদা পীরকে যারা মহব্বত করেছে ভালোবেসে নিয়েছে বাবা, একদিন একদিন দেখতে পাবে তোমার দাদু জানের মুড়িদা কেমন করে জান্নাতে যাবে, দেখে এলাও। আমার ভাই জানেরা ওলি যদি না হতে পারে, ওলিদের জুতোটা হলো লাভ আছে না নাই জোরে বলুন। ওলি যদি না হতে পারে, আলেমে হাক্কানি না হতে পারে, আলেমে হাক্কানি ওলিদের জুতোটা হলো ফায়দা কি জানে? আল্লাহর ওলিরা যখন চলাফেরা করে তিনাদের পায়ের জুতোটা যেমন সাথে সাথে যায়। আমরা কিন্তু শুনে রেখে দেন কোন হুজুরের ছেলে কি করছে দেখার দরকার নয়। আমরা মুজাদ্দিদ জামান আবু বকরকে তানাকে ওলিল আমর বলে পীর বলে গ্রহণ করে নিয়েছি, আবু বকরকে আমরা পীর বলে স্মরণ করে নিয়েছি, মেনে নিয়েছি। তবে জেনে রাখবে আবু বকর আপনার আমার পীর, মুজাদ্দিদ জামান যদি খাঁটি পীর হয়ে থাকে, সাচ্চা পীর হয়ে থাকে, দাদা হুজুর কেবলা যদি জান্নাতে যায়, জান্নাতে যদি চলে যায়, দাদা হুজুর কেবলা এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যেতে পারে না। আমরা যদি খাঁটি মুরিদ হয়ে থাকি, সাচ্চা মুরিদ হয়ে থাকি, দাদা হুজুর কেবলা যদি জান্নাতে যায়, এই নগণ্য গুনাহগার মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাবে। যদি হবে না কি ভুল বললাম? বলে এক শয়তান বলে ফুরফুরা কি পীরেরা কি জান্নাত দেবে? এ হতভাগা, কি হেতুরি মার্কা পীর পেয়েছে আমরা? হুজুরের ছেলেরা গোলমাল করছে কি আমার পীর গোলমাল আছে? জোরে বলে
হুজুরের ছেলেরা গোলমাল করছে বলে করুক, তুই হুজুরের ছেলেকে লক্ষ্য করে তুই চলে যাচ্ছিস, অন্য দলে যাচ্ছিস, যা চলে যা না, অসুবিধা না, এটা আমরা জানি। যারা যাচ্ছে বাধা দেবেন না, আটকাবেন না, যেতে দেন, এটা আমরা জানি। লক্ষ লক্ষ মানুষ যদি নামায় না পড়ে আল্লাহর কিছু ক্ষতি হবে না। লক্ষ লক্ষ মানুষ যদি নবীর প্রতি ভক্তি না রাখে কিছু হবে কি? জোরে বলুন নবী। আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে অন্য দলে চলে যায়, যারা যাচ্ছে যেতে দেন, এটা আমরা জানি। দুষ্ট গরুর থেকে কত বলে অন্য গোয়াল থাকা ভালো। আর এক গইলে যদি দুষ্ট গরু ভালো গরু ঢুককে দেওয়া হয়, কি হবে? অশান্তি, কি স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে নাকি? এই পিছনে জায়গা হচ্ছে, একটু আগে আসুন তো দেখি, একটু অনেক জায়গা আছে, চলে আসুন। আমার কথা একটু বুঝতে পারছেন? ও সব ওষুধ আমার জানা আছে। তাহলে একটা কাজ করে একটু কষ্ট দেবো আপনাদের। এক তকবীর মারবো, উঠে দাঁড়াবে। এক তকবীর মারবো, উঠে দাঁড়াবেন। আর দুই তকবীর মারবো, সব পিছনে মাঝখানের লোকগুলো সব আগিয়ে এসে সব ভরাট করবে। আরে বাবা, একজন যদি বসে থাকে, একটা নামাজি যদি আসে, তাকে জায়গা করে দেন, এর স্বভাব আপনি কিছু, এরও কিছু হকদার হয়ে গেলেন সব। জোরে বলে সুবহানাল্লাহ, বুঝলেন? বসার জায়গা, শীতকালে যত ঘাঁচাঘাঁচি করে বসবে তত গরম হবে। আর তিন তকবীর মারও বসে যাবে। সকলে উঠে দাঁড়ান, নারে তাকবীর, নারে তাকবীর। এই সামনের দিকে আগে আসেন, এখন কেউ বসবেন না, এই যে ভরাট করেন, এদিকে ভরট, এই আবার চলে যাবার লাইন করছে নাকি? সব বুঝতে পারছি, চোর চাই ভাঙা বেড়া। সামনের দিকে আগে আসে, এই ঠেলে ঠেলে আগে আসে না, পিছনে লোক আর মাঝখানে লোক আগে আসে। আবার সে মাঝখানে ফাঁকা রাখছে কেন? কর্মস্থল আছে নাকি? হ্যাঁ, মিডিয়ার নিকুচি করেছে। সকলে বসে না রে দেখবে, মিডিয়াই তো সব লস করছে আমাদের, খালি এরাই তাল লাগাচ্ছে। হয় মাঝখানে ফাঁকা রয়ে গেল, দেখলেন কি অবস্থা? পালাবার লাইন করছে। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ইমানদার ভাইজানেরা, দাদা হুজুর কেবলার এক একটা আওলাদকে আল্লাহ পাক এক একটা নিয়ামত করে পাঠিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা বলতেন, বাবা আমার 5টা আওলাদকে আল্লাহ 5টা নিয়ামত করেছে, আর 5 রকম ফুলের খুশবু আল্লাহ 5 ফুলের 5 রকম খুশবু করে পাঠিয়ে দিয়েছে, এক এক ফুলে। হ্যাঁ, আর মেজলা হুজুর পীর কেবলার ছোট হুজুরের স্মরণে কি বলতেন জানেন? আমার ছোট ভাই, আমার ছোট ভাই ছিলেন আদরের ভাই। মেজো হুজুর কেবলা বলতেন, আমার ছোট ভাই ছিলেন খুব আদরের মানুষ। ছোট ভাই দেখে সবাই ভালোবাসে, কি গো, যে যা বাড়িতে লক্ষ্য করুন তো দেখি, ছোট ভাই দেখে বেশি মহব্বত করে, বুঝলেন না? ছোট হুজুর পীর কেবলার স্মরণে মেজলা হুজুর কেবলা বলতে, বাবা আমার ছোট ভাই ছিল, কি ছিল জানো বাবা? আমার ছোট ভাই ছিল প্যাকাল মাছ। কি বললেন? কি ছিল? প্যাকাল মাছ। প্যাকাল মাছ যেমন পাকে থাকে, সমস্ত কাদাকে নিয়ে জড়িয়ে থাকে, আমার ছোট ভাই ছিল বাবা, দুনিয়া যতদিন ছিলেন কাউকে বুঝতে দিতেন না। যখন দুনিয়াতে চলে গেলেন, প্যাকাল মাছ দেখবেন যখন ড্যাঙায় তুলে দেওয়া হয়, কাদা থেকে পাঁক থেকে তুলে ড্যাঙায় তুলে দেওয়া, একটা গায়ে কাদা লাগে না। আমার ছোট ভাই যতদিন ছিল দুনিয়াতে কাউকে বুঝতে দিতেন। আমার ছোট ভাই যখন দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ তেনাকে বেগুনাহ মাসুম করে আল্লাহ ডেকে নিয়েছেন, বুঝলেন না? নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনো, সে মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার ছোট ভাইয়ের স্মরণে দুঃখেতে একটা গজল লিখেছে।
আপনার শুনেছেন অনেকবার, আমি তাও বলছি। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে যে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। হুজুর কেবলা লিখছেন দুঃখেতে। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে যে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মিজলা হুজুর রইয়া আছি এ ধারায়। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর, বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর, বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। খোদা তোমার করুণা বুঝায় এমন কিছু নেই উপায়, সিনহের ভাই ছোট হুজুর নিল যে বিদায়। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে যে হুজুর না হুজুর আজকে তারা কেহ নয়। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মিজলা হুজুর রইয়া আছি এ ধারায়। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার মুখে কত স্নেহের চুমা দিয়েছি। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার মুখে কত স্নেহের চুমা দিয়েছি। ভক্তিহারা করে দিল আজি সে আমায়, একাই আমি মিজলা হুজুর রইয়া আছি এ ধারায়। আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে যে হুজুর না হুজুর আজকে তার কেহ নয়। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মিজলা হুজুর রইয়া আছি এ ধারায়। আল্লাহুম্মা সাল্লি আলা। নটা পার হয়ে গেল, এই জন্য তো জানি, আমি জানি, বুঝতে পারছো কখন আসবে জানি না। সাদেক ভাই কোথায় গেল? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। যারা দাঁড়িয়ে আছে বসে, ও উম্মতেরা, ও ইমানদার ভাইয়ানেরা, ভালো করে খেয়াল করে শুনে কেঁদে, বেশি লম্বা নয়। এই শুনছো তো নাকি? কি দেখছেন উপরে? দেখে না, আমিও দেখি। কি আশ্চর্য! ড্রাইভারের পাশে, ড্রাইভার যদি গাড়ি চালাতে অন্যমনস্ক হয়, গাড়ি সিধে যাবে, খালে ঢুকাবে। হ্যাঁ, আমি অজ করছি। কি কেউ মারতে এসছে নাকি? হুজুর এসছে নাকি? কই আসছে, 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 সন্ধ্যে থেকে শুনছি আসছে। ওটা আসছে, বেশি রাত হবে না তো। এ পানির জন্য আল্লাহর হুকুম জলসা ক্যান্সেল হল, তাই তো নাকি? আবার বলে হুজুর বেশি রাত করবো না, সাদেক ভাই বললেন। তো আপনি এক কাজ করেন, মগরিবের নামাজ পড়ে আপনি ঈশার নামাজ হোক মগর নামাজ পড়ে শেষ করতে পারেন। তার মাঝখান থেকে মেরি আমার ওমর ভাই সাহেব, হুজুরের খাদেম সাহেব, কি জিনিস!
গেঁড়া হলে কেউ গাঁটে গাঁটে বুদ্ধি, খুদি লঙ্কার ঝাল বেশি, পচা আদার ঝাঁঝ বেশি। কি খাবি কি ঝাঁঝে মরে যাবি, কথা বলেন না। সাদে ভাইকে খবর দিয়েছে হুজুর আসছে, সাদে ভাই খুশি, আমিও খুশি। কি গো ওমর ভাই আসছে, তো সকলে খুশি না বেজা? কারা কারা খুশি নাই হাত তোলেন। টানে মেরে দিচ্ছে তকবিদান তো নারে তকবীর। হ্যাঁ, আমার পীরের আওলাদ, আমি আগে বলেছি বড় ছোট পীরের আওলাদ সব বাঁচাবাচি করবেন না। বড় লোক ধনী লোক গরিব মানুষ, ছোট হুজুর, হুজুরের ছেলেরা গরিব কিছু আছে তাদের ঘরে কেয়ার করবো না, বড় লোক তাদের কেয়ার করবো, এসব মনোভাব মুড়িদের মধ্যে আনবেন না। তাহলে জানবেন মুড়িদের কিচ্ছু ফায়দা হবে না। বড় হুজুরের মুড়ি ছোট হুজুরকে যদি, মেজে হুজুরকে যদি না ভালোবাসেন, আপনি মুড়িদ না ম্যারিজ অসুকলা ফর্স মুড়িদ, ফর্স পীরের আওলাদ সবসময়। হ্যাঁ, নবীর উম্মতের আদিল রাখবেন, এই আদব যার আছে তা সব আছে। ইলমে তাসাউফের মূল জিনিস হচ্ছে আদব জানবেন। বেআদব বেনসিব বা আদব বানসিব, যার মধ্যে আদব কায়দা নাই তার মধ্যে আল্লাহর রহমত নাই। আমরা মুরিদ কেন ধরেছি, কিসের জন্য? আদব শিখবার জন্য। হাকি না জোরে বলুন। খবরদার আমার ছেলে পুলেরা, ভাইজানেরা, বাবাজিরা, আমার ইমানদার মুরব্বী ভাইরা শুনে রেখে দেন, ওই তালিমে তাসাউফে কিতাবটা আপনারা ঘাঁটবেন। আমি আগে বলেছি রাসূলুল্লাহর সাথে জিয়ারত হয় না কেন? কেন পান্নে জানেন? হারামের সুদের বাড়ি খাচ্ছেন, মদ করে বাড়ি খাচ্ছেন, ঘুষ করে বাড়ি খাচ্ছেন, টিভিওয়ালা বাড়িতে খাচ্ছেন, হুজুরও খাচ্ছে, আমিও খাচ্ছি, যার কারণে ওয়াজের তাসির আসে না। হুজুরা জানে, মৌলী সাহেবরা জানে, এখন যদি বাঁচাবাচি করে খায় আমার নিজেরই লস হয়ে যাবে। এখন বর্তমান পড়ে গেছি কানা বেগুন আর টেরা খদ্দের। কি বললাম? কানা বেগুন টেরা খদ্দের। টেরা খদ্দের বোঝেন? পোকাওয়ালা বেগুন কেউ বুঝি, পোকাওয়ালা কানা বেগুন কে, কানা তো পোকাওয়ালা গুনকে বেছে বেছে লিপা লাগছে, আর বউ তরকারি কাটতে যেটা কাটছে, যেটা কি ব্যাপার? বউ বলছে একবারই কানা নাকি? বলে হ্যাঁ কানা বলি তো কানাগুলো তুলেছি। যেমন হুজুর তেমন মুড়ি। এখন এই হুজুর যদি বলে এই বাবা, এই বাড়িওয়ালা শোনো, টিভি আছে নাকি? যে হুজুর একটা বাক্স করা রেখেছি, তুমি তারা দেখি না বাবা খাবো না। এই সুদের কারবার করো। হুজুর যদি মৌলী সাহেবরা জিজ্ঞাসা করে সুদের কারবার করো, মেয়ের বাপের গলায় পা তুলে দিয়ে ক টাকা নিয়েছে? হুজুরকে দাওয়াত দিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে ক টাকা নিয়েছে? হুজুর 1 লাখ না নিতে পারি, 80,000 টাকা নিচ্ছে, ওই টাকা চিকেন না বাবা খাবো না। তখন হুজুর বলবে যাও। বাড়িওয়ালা বলে চলে যান, আপনার লাগবে না। বাংলাদেশ থেকে বিলিতি মার্কা হুজুর ধরে নিচ্ছে, ও গপ করে খেয়ে পালাবে। হ্যাঁ, এখনকার হুজুরা জানে বাঁচাবাচি করলি আমার নিজেরই লস। ওই জন্য যেমন রূহ তেমন ফেরেশতা, যেমন মুরিদ, যেমন হুজুর তেমন। তুইও সুদ খা আমিও সুদ খাই, তুইও সুদ খা আমিও সুদ খাই, তুইও ঘুষ খা আমিও ঘুষ খাই, আর তুইও গু খা আমিও গু খাই। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ হচ্ছে নাকি? ও শুধু মুড়ি ধরে বসে থাকলে হয় না, মুরিদ এইবারে চিনুন খুব সঙ্গে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুরিদকে দাওয়াত করে নিয়ে এসছে, পীর মুরিদানকে পীরের বাড়ি নিয়ে আসছে। বাবা আব্দুল মমিন, ও বাবা আব্দুল মমিন, জি হুজুর তোমার পীর মা বড় আশা করেছে তোমাকে একটু দাওয়াত করে খাওয়াবো। তুমি কি বলো বাবা? আপনারা মুরিদ আর সুফি আব্দুল মৌসা হুজুর মুরিদ, দাদা হুজুরে আপনারা মুরিদ। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব তিনিও দাদা হুজুরে মুরিদ, ভালো করে বুঝিবেন। আপনারা কেন হচ্ছেন না? কেন হবে কি করে জানেন? তরিকার কিতাবে লেখা আছে সুদের বাড়ি খাবে না আমার মুরিদানরা যারা হবে,
মদ করে বাড়ি খাবে না, ঘুষ করে বাড়ি খাবে না, টিভিওয়ালা বাড়িতে খাবে না, যারা ধিপ্পাবাজি থাপ্পাবাজি চিটিংবাজি করে তার বাড়ি খাবে না। যার কারণে হুজুরও খাচ্ছে আর খেজুরও খাচ্ছে। ও নবী উম্মতেরা, কি রাগ করছে নাকি? ভালো লাগছে না? না অন্য আজ ঘুরে দেবো? সব রকম আছে। হ্যাঁ, বললে মা মার খায় না বল ব্যাংক খায়। বাঁচাবাচি করবে খেয়ে। যারা বাঁচাবাচি করেছিল, যারা বাঁচাবাচি করেছিলেন তারা আর দুনিয়ায় নয়, সব এক একে কবরবাসী হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেটি? ও নবীর উম্মতেরা, শুনে কি দিন ইমানদারেরা, তাহলে এবার চিন্তা করুন, তারা মুরিদ হয়ে যদি দাদা হুজুরের ওসিয়ত নামাটা খেতে দেখুন, আমার দাদু জানের হাতে হাত যারা দিয়েছে বায়াত হয়েছে, প্রত্যেকেই মুরিদ গুলো সব, খলিফা গুলো সব আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলো। বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ হুজুর আমার, উনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও তিনি বলছে আমি আসল মাকামে যেতে পারি না। উনি নিজে নিজে পীরত্ব শাস্তে মারতেন, ওলি হতে পারতেন, হুজুর শাস্তে পারতেন না। না না না, আল্লামা রুহুল আমিন শাহ হুজুর জানে আমার আসল মাকামে যেতে গেলে আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে গেলে আমার এটা হবে না, আমাকে একটা ভায়া ধরতে হবে, একটা ভায়া ধরতে হবে, আমাকে ওসিলা ধরতে হবে। ও নবীর উম্মতেরা, জিনার কথা বলছি, জিনাকে বাংলার বাঘ বলে লাকাব দেওয়া হয়েছে। ও নবীর উম্মতেরা, এত জ্ঞান আল্লাহ দিয়েছেন। দাদা হুজুর কেবলার কাছে যখন সামনে আসতে আল্লাহ হুজুর, আপনার আমার পীর দাদা হুজুর উঠে তাজিমের সাথে দাঁড়িয়ে যেতেন। দাদা হুজুর কেবলা যখন দাঁড়িয়ে গেলেন, বসিরহাটে আল্লাহ রুহুল হুজুর বলছেন, আমার পীর আমার মুর্শিদ হুজুর, হুজুর এইভাবে দাঁড়াতে যাবেন না, আমার পিয়াদি হয়ে যাচ্ছে হুজুর, হুজুর আমার পিয়াদি হয়ে যায় হুজুর। আল্লাহ আপনাকে জবরদস্ত ওলি করেছেন, আল্লাহ আপনাকে মুজাদ্দেদের সম্মান দিয়েছেন, আর আপনি আমাকে এইভাবে দেখে সম্মান দিচ্ছেন, হুজুর আমার পিয়াদি হয়ে যায়। দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, বাবা রুহুল আমিন, আমি আবু বকর, আমি আপনাকে দেখে সম্মান করে দাঁড়াই না বাবা, তবে বাবা রুহুল আমিন, আল্লাহ পাক আপনাকে এত জ্ঞান দিয়েছে, এলেম দিয়েছে, আপনার পেটে আল্লাহ এত এলেম দিয়েছে, আমি আবু বকর ওই এলেমটাকে সম্মান করে তাজিমের সাথে দাঁড়িয়েছি। আরো জোরে বলা যাবে না? ও নবী উম্মতিরা, ওই জন্য বলছি, তিনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও তিনি কেন ভায়া ধরলেন? ও নবীর উম্মতেরা, আল্লাহকে পেতে গেলে ভায়া ধরতে হবে। এক শয়তান বলে পীর ধরা লাগবে না, তোর বাবারা পীর ধরেছে। হযরতে খাজা গরিবে নওয়াজ, তিনিও পীর ধরেছে না? ধরে না? জোরে বলুন। হযরতে উসমান হারুনি শাহ রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ এমনি এত বড় আল্লাহ তিনাকে ওলি করে না, জানাকে আল্লাহ পাক হিন্দুস্তানের বাদশাহ সম্মান দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। খাজা হুজুর তিনি পীর ধরেছেন, একদিন নাই দুদিন নয়, পীরের খেদমতে পীরের সেবা করেছিলেন কতদিন জানেন? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর নয়। খাজা গরিবে না হুজুর আমার হযরতে উসমান হারুন শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সেবাতে খেদমতে 20টা বছরে খেদমত করে এত বড় আল্লাহ তিনাকে ওলি করেছেন, যাকে আল্লাহ তাআলা হিন্দুস্তানের বাদশার সম্মান দিয়ে দিয়েছে। যদি হবে না? রাবিয়াবাসী হুজুরের পীরের নাম হলো কি জানেন? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। পীরেদের ক্ষমতা আছে না নাই? এই জোরে বলে। ওই জন্য বলছি ক্ষমতা আছে কি না আছে, আপনি তরিকার লাইনে থাকুন না, তরিকার কিতাবটা ঘাঁটুন না, তালিমে তাসাউফের কিতাব যদি না পান আমাকে বলবেন, তবে মুখটা ঠিক রাখবেন। চগলখড়ি, গিবত, গাল্লা, হারাম জিনিস থেকে দূরে থাকেন, সুদ, ঘুষ, মদ, তারিক, গান বাজনা সব থেকে দূরে থাকেন।
তাহলে এই মুখে সবকিছু আছে, কোরআন, হাদিস, নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, কলমা, এই মুখে দেখবেন সবকিছু পাওয়া যাবে। এই মুখটা ঠিক করো। ওই জন্য ছোট হুজুর কেলাও বলেছিলেন, বাবা আল্লাহর ওলি হতে গেলে আগে নফসের সাথে যুদ্ধ করো। আমার আব্বাজান বলতেন নফসের সাথে। এই ছোট হুজুর ওয়াজ শুনেছেন তো? এই কারা কারা ডাইরেক্ট ওয়াজ শুনেছে হাত তুলুন তো দেখি। ছোট হুজুরের ডাইরেক্ট ওয়াজ শুনেছেন সরাসরি? কে কে হাত তুলে? আমি যদি একবার বলি ধরে ফেলবে, একবার যদি বলি ধরে ফেলবে। হুজুর কেবলা এইভাবে ওয়াজ করতে। বাবারা, আখিরি জামানাতে আল্লাহ রসুল বলেন, দিন পালন করা, ইসলাম অনুযায়ী চলা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। বাবারা, গুনাহগার যদি হয়ে মরে যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। বাবারা, ফাসিক হয়ে যদি মরে যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। তবে বাবা, ধোঁকাবাজি মৌলানা মৌলবীদের পাল্লায় পড়ে, চিটিমবাজি পিসাবদের, ধোঁকাবাজি চিটিমবাজি পিসাবদের পাল্লায় পড়ে ঈমান যদি হারিয়ে ফেলো, আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো রাস্তা পাওয়া যাবে না। মনে আছে কারো? একটা মৌলী সাহেব, একটা পিসা মনে করলে হাজার হাজার মানুষকে গোমরা করে দিতে পারে। ওই জন্য ইসলাম কমজোরি হয়ে যাচ্ছে। কেন? সাদে ভাই কোথা, হুজুর কোথা? তো আমি নিজে তো পাগলা হয়ে যাচ্ছি। কি বলি বলতে আমাকে খালি আপনার বলে তাই, নাহলে কখন মাইক থেকে না বিয়ে দিত। আমি জানি তো 1 ঘন্টা দেরি করবে। হয়েছে হুজুর ধরে চামচারাই শেষ করে ফেলছে। হুজুরের কিছু কিছু খাদেমরা থাকে না, ওরে বাপরে কি বিষ ওরা। ডাক্তারকে ভয় খাবো না, কম্পাউন্ডারকে ভয় খাবো। ডাক্তারের সাথে কে থাকে গো? ও ই যা ড্রেস পড়েছে কম্পিউটার, হ্যাঁ যেন মনে হচ্ছে ওই যেন অপারেশন করবে মনে হচ্ছে। হুজুর কি করবে? হুজুরের খাদেমরা যা করে যেন ওকে যেন দাওয়াত করতে এসেছে। আল্লাহ, কথা বুঝতে পেরেছেন? নবীর উম্মতেরা বেশি লম্বা নয়। একটা আলেম মনে করলে হাজার হাজার মানুষকে গোমরাহ করতে পারে না, পারে না, জোরে বলুন। একটা আলেম মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে। কেন? যত দল দেখছেন তত এই দলগুলো কে তৈরি করেছে? আমলোকেরা? হিন্দু না এমএলএ না মন্ত্রী, গ্রামে পঞ্চায়েতের প্রধান না কে করেছে বলুন? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী না। যত দল তৈরি করেছে আমাদের মতো পিসা মলিশা হাফেসারা করেছে। মিলাদ কাজ চলবে না, কবর কাজ চলবে না, অঙ্ক চলবে না, কে করছে? আর একদম বলছে জায়েজ, আপনি কোন কার কথা নেবেন? ইনি আলেম উনি আলেম। রসুল বলছেন আখিরি জামানাতে 2 রকম আলেম বেরোবে, খায়রুল উলামা ও শারুল উলামা। হাক্কানি আলেম আর গুমরাহি আলেম। আলেমরা হবে নায়েবে নবী আর আলেমরা হবে নায়েবে ইবলিস। কিন্তু হাক্কানি আর গুমরাহি চিনব কি করে? সবই তো দেখছি দুলালের তাল মিশিয়ে। এক হুজুর বলছে আমার কাছে আসো, আর এক হুজুর বলছে আমার কাছে আসো। উনি বাজে, ইনি খারাপ, উনি খারাপ, উনি খারাপ, এই করছে। দেখবেন ডাক্তারকে দেখতে পারেন কি? আপনার শরীর খারাপ, জ্বর, নিয়ে গেছেন ওষুধ, কাজ হয় না। 1 সপ্তাহ পরে আর একটা ডাক্তার দেখে, কি দিয়েছে বলে আমাদের কিচ্ছু জানে না, অন্য একটা। আবার ওকে নিয়ে আবার একটা যান, ও কেটে দেবে। বলে কোন হুজুরকে দাওয়াত করেছে? বলো গাধাকে দাওয়াত করে বসে আছে। হুজুর একটা মলসে হুজুরকে দাওয়াত করেছে। মলসে এই মলসে দুপুরবেলা এসছে আর ও সন্ধ্যেবেলা আসছে। একটা মলসে আসবে সন্ধ্যেবেলা। বলে কাকে? বলো অঙ্ক মনে। গাধাকে দাওয়াত করে বসে আছে, আমাকে বলতে একটা বড় আলিম জোগাড় করে দিত। আর সন্ধ্যেবেলা সে এসছে, বলছে হুজুর একটা আলিম এসে গেছে দুপুরবেলা। বলে কে? বলো গরুকে দাওয়াত করে বসে আছে। বুঝতে পারছেন? আর বাড়িওয়ালাও ছিল খুব চালু।
আমি কি করবো হুজুর, বাড়িওয়ালা জলসা চলছে, দাঁড়া জলসাটা শেষ হোক, তারপর কি করতে, গাদা গরুর ব্যাপার। বাড়িওয়ালা চুপি চুপি যে নুকিয়ে একদম 2 কেজি ভুসি কি এনেছে, 2 কেজি ভুসি আর কিছু জাপ কেটে, খাড় কেটে রেখে দিয়েছে জাপ। বাসন চাপা দিয়ে এবার হাত ফাত সব ধুয়ে দিয়েছে, বাসন চাপা নিয়ে দিচ্ছে, 2টো মৌলানাকে খাওয়াচ্ছে, একজনকে ভুসি চাপা দিয়ে এসছে বাসন চাপা দিয়ে, একজনকে খড় চাগিয়ে ভুসি কিছু ছড়িয়ে দিয়ে প্লেট করে দেখছে, কি রে? বলে হুজুর কি করবো আমরা জানি না, হুজুর আপনারা বিচার করেছেন, ইনি গরু বলে খড় দিচ্ছে, জাপ কেটে দিচ্ছে, আর আপনি গাধা বলে আপনাকে ভুসি দিচ্ছে, তো বিচার আপনারা করেছেন, আমরা এইরকম করে জব্দ করতে হয়। একদম আলেম হচ্ছে, দেখছেন জেকের করছে, ফুরফুরার সঙ্গে তুলনা করছেন আপনি, জেকেরে অতটা সুবিধা নাই। এমন একটা পীর ধরিয়েছিস, ইনশাল্লাহ তরিকার উসিলায় যদি চলতে পারে, ইনশাল্লাহ আমার রসুলের সাথে দিদার হয়ে যাবে। ওই জন্য ফুরফুরা সিলসিলার সাথে কোনো দলে মিল খায় না। আমরা খাটিনি বলে তেনারা পীর খাজা, এই বড় বসিরাট আল্লাহ হুজুর, শশিনা পিসা, দরগাপুর পিসা, সুফি আবুল সাহেব, ওনারা দাদা হুজুরকে শুধু ধরে না, পীর শুধু ধরে না, পীরের ওসিয়তটাকে ধরে রেখেছে। আর আমরা বর্তমান পীর ধরেছি, পীরের ওসিয়ত ছেড়ে দিচ্ছি, যার কারণে আসল জায়গায় যেতে পারছি না। কথা ঠিক না বেটি? খালি হচ্ছে হুজুর কিছু, আসল জায়গায় যান তবে তো পাবে। তরিকা কিতাব ঘাঁটুন, ওতে কি লেখা আছে ঘাঁটুন। হ্যাঁ, খালি হুজুরের বদনাম তুলে বেড়ালে হবে? হ্যাঁ, হুজুর এমন পীর নেই বাংলাদেশে। দেখেন এক একটা পীর, বাংলাদেশে একটা পীর আছে, এই ওমর হুজুর কি জিজ্ঞেস করবেন, সেই পীরটার নাম হলো ল্যাংটা পীর। কি পীর বললাম? ল্যাংটা পীর। ল্যাংটা পীর বোঝে? পীরও জেকের করতে করতে কাপড় খুলে ফেলেছে, উলঙ্গ হয়ে গেছে। আর মুড়িদানও জেকের করতে করতে উলঙ্গ, দুজনই উলঙ্গ। বাংলাদেশে আসামে একটা আমি ঘুরে এসেছি, অনেকদিন ধরে যাচ্ছি, 35 বছর হয়ে যাচ্ছি। আসামে একটা পীর বেরিয়েছে, সেই পীরটার নাম হলো হাই বাবা পীর। কি পীর? হাই বাবা। খালি জেকের করে যাও, দিলের বাতি জ্বালিয়ে দাও, মোমের বাতি নিবাইয়ে দাও, আল্লাহু। কি পিসাব মন্ত্র শিখাচ্ছে। দিলের পিসাব যখন জেকের করবে, তার সামনে একটা টুল থাকবে, 4 কোণে 4টে মোমবাতি। আমি জানি, নিজে দেখে এসছি, আজ থেকে জানি 35 বছর ধরে যাচ্ছি, বহু জিয়াদ করছি ইনশাল্লাহ। আমি যখন জলসা করি, পর্তুন আসামে যাই, 200 টাকা, 250 টাকা, 150 টাকা করে নজর দিচ্ছি। এমনকি আসামের লোক আসবে, জিজ্ঞাসা করবে, এমনকি সারা রাত জলসা করে আমাকে একটা নুগি দিয়ে বিদায় দিয়েছে। আমি মনে করছি নুগি মিনা এমনি দিচ্ছি, আমি নজনা দিব না। বলতে এইটাই হচ্ছে নজনা না, আহাবছর হবো। আমি আহাবছর মানে বলছে সামনে বছর হবে। আমি স্বপ্নাস খালি চিন্তা করেছি, আল্লাহ আমার দাদুজানের বাগানটা জিন্দা থাকে। একমাত্র কষ্ট করেছি, সত্যি করে বলছি, আমার দাদুজানের বাগানটা খালি জিন্দা থাকা। টাকার চিন্তা যদি করতাম, কয়েক কোটি টাকার মালিক আমিও হয়ে যেতাম। না, আপনাকে ধোকা দিয়ে, পীর সাহেবের ছেলে বলে লাভ নাই, ধোকা দিয়ে ভাঁতা দিয়ে আমি খাবো, বালাখানা করবো, জমি যা কিনবো, যত দিন যাবে হালাল পারবে না, হারাম পারবে। আমার ছেলেরা স্বাধীন করবে, আনন্দ করবে, আমি কবরে খেঁচাখেঁচি করবো, আজাব খাবো, ও আমার দ্বারাই হবে না। আমার ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে হালাল খাইয়ে মানুষ করেছি। এমন একটা দিন গেছে, কসম খোদার বলছে, পশ্চিম কোন দিকে, কসম খোদার আল্লাহ দিকে চেয়ে বলছে, আল্লাহর মেম্বার যদি দরকার হয় জিজ্ঞাসা করবে। আমার ছেলে আবুজার একমাত্র ছেলে, ওই জন্য কেলিমুল্লাহ হুজুর হাতে ছেড়ে দিচ্ছি, আর বড় ভাইয়ের হাতে বায়াত করে দিচ্ছি। কি ভালো না খারাপ? একদম বড় ভাই পুরো নিয়ম কানুন ওসিয়ত সব শিখিয়ে দিয়েছে। তাই উনি হক একবারই এই মোবাইল দেখলে না, এইসব দেখলে লাঠি বলে অজি করবো, উনি পালাবে। কোনো সব শুনবেন, টাকার জন্য আমি আসি, এই মোবাইল সব দেখলে পালাবে। কত জিজ্ঞাসা করো, অনেকে মেরে আছে, ও বড় ভাই শিখিয়ে দিয়েছে। ছোট হুজুর যেমন চলতেন, বড় ভাই সেভাবে চলেছে। তো আমার ভাই, আমার ছেলে শরীর খারাপ, হাঁপে টানছে, হাঁপে টান, তখন ওর বয়স খুব ছোট্ট। আমার এমন একটা দিন গেছে, পয়সা নাই, আল্লাহর কসম খেয়ে বলছে আমার পয়সা নেই, এত আমি কসম খুব একটা খাই না,
বললে বিশ্বাস করো, তবুও কারো কাছে হাত পাতি না। জানি নিজের লোকের কাছে হাত পাতলে একদিন ও আমাকে খোঁটা দেবে। আর স্ত্রীর কাছে যদি আপনি নিয়েছেন, জানবেন মরণ না হোক কিন্তু আপনাকে ওই স্ত্রী খোঁটা দেবে। কি ভুল বলছি? আমার বাপে লিখতে হয়েছে হয়তো সব, তবু আপনি এই বেশি কথা বলবিনি, যা মায়ের বাড়ি যা, বেশি পাগলাম মাথা গরম করিনি। বিতাল করলে মায়ের বাড়ি পাঠাবো, এতেও যদি আবার বিতাল করি, একটা ঝাড়বো তোকে একটু পাওয়া যাবে, আবার দুটো ঝাড়লে তোকে একটু লাইন করে পাওয়া যাবে, তিনটে ঝাড়বো, শেষ বিদায় হয়ে যাবে। আর তোরা যদি আমাকে বলি তাল্লাক, তোর ঘর করবনি, বিবিরাজির স্বামী করে তোর ঘর করবনি, তাল্লাক তাল্লাক তাল্লাক, একবার কেন, 5 বার কেন, 20 বার কেন, 50 কেন, 100 200 বার যদি বলে একটাও হবে না। এই হবে যদি তাল্লাক তাল্লাক করে চিল্লাই, আর স্ত্রী বলে এই মাথা গরম করছে কেন, একটা দেবো, একটা দেবো দেখবি, বুঝতে পারছেন না? কারো কাছে হাত পাতি নেই। ডাক্তার শক্তি সাহেব আসছেন, আমাদের পাশে গ্রামে বাড়ি। ডাক্তার শক্তি সাহেব এসে বলছে, ডাক্তার দেখছেন হাফে, আল্লাহর জানে দেখছি একটা পয়সা নেই, ডাক্তারের ওষুধ দেবো, এই ওষুধ কিনবো, ডাক্তারের ফি বোঝেন তো, ভিজিটটা দেবো, সেই পয়সা না। আমি ওর মাকে বললাম, কি হবে গো, পয়সা কোথায় নেই তো, বাড়িতে কি হবে? খুব চিন্তা করছে। মনে পড়ে গেল, সত্যি করে বলছি, পয়সা যদি চিন্তা করতাম, সত্যি করে আল্লাহ গায়ে, আমি জানি না, সব ফেলে দিয়ে পালাতে হবে। হ্যাঁ, তখনই একটা ভাঁড় জমা, কিছু 10 নেয়, 15 নেয়, 20 নেয়, 10 নেয়, 3 নেয়, তখন 5 নেয়, সব পয়সা ছিল, বলেন 8 আনা 4 আনা 1 টাকা সব জোগাড় ছিল। এক ভর্তি ভাঁড়, সেই ভাঁড়টা ভেঙে দিয়ে, একদম পুরো কাঁচা মেরে ভেঙে দিয়ে ডাক্তারের ভিজিট আর ওষুধটা নিয়ে আসি, তবু ওকে হালাল খাইয়ে মানুষ করেছে। দোয়া করেন, কিয়ামতের ময়দানে আমার আব্বাজান বলতে, বাবা তুমি যত বড় লাট সাহেবের ছেলে হোক, আল্লাহ পাকের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে তৈয়ব, তৈয়বের মানে পাক, পবিত্র। তিনি পাক ছাড়া নাপাক জিনিস কবুল করবেন। বিচার কিন্তু কবরে ধরা পড়বে। কি কথা ঠিক না বেটে? যাই হোক, আমার দিনদার ভাইজানেরা খুব সাবধান, নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা। বিদায় লোব, হুজুর আসতে আসতে করে 9:30 বেজে গেল। কি বলি বলেন, 9:30 কেটে গেল। নবীর উম্মতরা ভালো করে খেয়াল করে শোনো, কি কথা বলতে যে কথা ঘুরিয়ে দিলাম না। হ্যাঁ, কি নাম হলো? হাই বাবা, কি নাম? হাই বাবা পিসাব। একটা টুল রেখে 4 কোণে 4টে মোমবাতি আর মাঝখানে, আর পিসাবের মুড়িরা দাঁড়াবে, আর পিসাবের হুজরাতে মানে ঘরের ভেতরে পিসাবের ছেলে মেয়ে মুড়ি সব একসঙ্গে দেখবে। দেখেন না ইন্টারনেট, ছেলে পিসাবের মুড়ি দাঁড়া, সব ছেলে মেয়ে একসাথে জিকির হচ্ছে, কি জিকির হচ্ছে, মোমবাতি জ্বালিয়ে। হ্যাঁ, পিসাব মন্ত্রে আসর হলো পশুর পশু, মগ্র হইল বৈশাখ, তাদের নামাজ লাগে না, পিসা মন্ত্র শিখাচ্ছে। আসর হলো পশুর পশু, মগ্র হইল বৈশাখ, ইশার হলো খাইয়া দাইয়া, ফজর হলো শুইয়া। যখন একটা পাইছি, আল্লাহ একটা তোমার কাছে ক্ষমা চাইছি, শেষ, নামাজ শেষ। এবার জেকের করছে, পিসাবে এরকম ঠ্যাং, 2টো পা এরকম রাখবে, দাঁড়িয়ে 2টো পা এরকম রাখবে, ঠিক আছে? হ্যাঁ, দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিভাই দাও, দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিভাই দাও। করছে জেকের করতে তো মোমবাতি নিভিয়ে দিয়েছে, অন্ধকারে হচ্ছে গুতুগুতি। কি হচ্ছে ওনারা এই যে বুঝতে পারছে। বাংলাদেশে ইন্টারনেটে দেখেন জেকের করতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, বসুন 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 বসুন, আল্লাহ আল্লাহ। কথা ঠিক বলছি না? আবার ভোল খেয়ে ভোল খেচ্ছে মুড়ি দান। কি কথা ঠিক বলছেন? বলছি যারা নেট দেখে দেখছো,
গোল খেয়ে একদম পিসাবের ঘাড়ে মোড় মাইক পিসাব তো মাথার টুপি খুলে বড় আবার পিসাব চেকের করতে করতে প্যান্ডেল উঠছে। একটা ইন্টারনেট দেখছি বাপরে পিসাবে আমাকে দেখাচ্ছে বলে পিসাব হুজুর দেখেন একটা মুরব্বী লোক রুগা পাতলা বাড়া লাপাচ্ছে খালি স্টেজে নিয়ে পিসাবে পাক করে যাচ্ছে এক ঘুষি বেরোচ্ছে। এটা জেকের হচ্ছে হুজুর কিবলা বলতে বাবা জেকের করছো বাবা বস্তা সেলাই করা গুল সুই লিখে রেখে দাও। কি সুই? গুল সুই বস্তা সেলাই করা দেখেন গুল সুই নুকে রেখে দাও। যখন জেকের করছে যারা পাক করছে হক করে পাচায় ঢুকিয়ে দাও জেকে ছেড়ে দিল বাবার বাড়ি দৌড়। কি কথা ঠিক না? হ্যাঁ খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে যে আল্লাহ আমিন। এই মৌলানা সাহেব যদি থাকেন আমি ছেড়ে দিয়ে পালাচ্ছি অনেক কষ্ট হচ্ছে আমার খালি পেটে সত্যি করে বলছি আমি কিচ্ছু খাইনি আল্লাহ জানে। সেই সকালে গত রাত্রে খড়ি বেড়ে ভাত খেয়েছি খড়ি বেড়ে বাবু হাত খড়ি বেড়ে ওই যে খাওয়া এখনো তো ভাতের মুখ দেখি। আমি তাই সাদে ভাইকে বলছি খালি আপনার জলসা বলে তাতেই চেয়ে যাচ্ছে। মেহমান ছেড়ে দিয়ে আজকে মেহমান প্রচুর গেছে বনগ্রাম থেকে গেছে চন্দ্রশ্বর আবার গেছে আপনার রাজাপুর ভাঙ্গর রাজাপুর থেকে গেছে মেহমান সব তাবিজ করতে। আমি বেশিরভাগ শুক্রবার ছাড়া বসি না সত্যি করে বলছি। কেন শুক্রবার আমি ছাড়া বসি না? কেন এমনি সময় আমি বসতে চাই না। দুনিয়ার পরিস্থিতি ভালো নয়। নিজের সম্মান নিজে বজায় রাখা ভালো। বাপের সম্মান মায়ের সম্মান যদি নষ্ট করতে হয় নিজের ছেলেরা নষ্ট করতে আর বাপ মাকে যদি বেউজিতি করতে হয় নিজের ছেলেরাই দাদা হুজুরের সেলসেলা যদি ক্ষতি করতে হয় আপনারা করছেন না আমাদের দ্বারা করছে। খুব সাবধান। যাদের দ্বারা দাদা হুজুরের সেলসেলা ক্ষতি হবে তাদের কাছে দূরে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে যে কোনো বিষয়ে জান তাবিজ কবজ এই কি দেখছো যে কোনো বিষয়ে তাবিজ করতে যান আমার কাছে কিবারে বললাম শুক্রবার ছাড়া পাবেন। আমি এমনি সময় বসি না শুক্রবার করে গেলে আমি পাবো। বসলো বিপদ আছে যাই হোক তাবিজ কবজ যে কোনো বিষয়ে তাবিজ করতে যান কাজ করবার জ্বর জ্বালা চেন ভূতের গ্যাস কম্বল হাঁপানি হ্যাঁ যাদের বিয়ে শাদী হয় না বাচ্চা কাচ্চা হয় না নতুন গাড়ি কিনেছেন কারবার করেন শুক্রবারে যাবেন কথা বলেন না। খুব সাবধান। যাদের বাচ্চা কাচ্চা হয় না তাবিজ করতে গেলে স্বামী স্ত্রী দুজনকে যেতে হবে একা গেলে হবে না। যাই হোক আসুন আমি নবী দরবারে একটু সকলের সালাম ইয়া নবী সালাম সাদেক ভাই একটা মনসে পাঠান অনেকগুলো তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী तू ही है रहबरो हमारा सबको है तेरा सहारा रोहमकार सपर खुदारा अर्श पार हक ने ये पुकारा या नबी अलाइका या रसूल या हबीब सलाम এখন কেউ চলে যাবেন না বারবার বলছি যার আদব আছে তার সব আছে হুজুর আসবেন বিশেষ করে আপনারা আজকের যে আশা করে এসেছেন তাবারকটা খানা খাওয়াটা বড় জি নাই প্রত্যেকেই এসেছেন আমার সাদেক ভাইয়ের ডাকে সাদেক ভাইয়ের সব এসেছেন ওনার মুরব্বীর সব এসে নিতে বিশেষ করে আমাদের বাপ মাতা সব এসে নিতে এসেছেন নিয়ত করে এসেছেন দোয়া লোক কি কথা ঠিক না বেটি
একটা মানুষ যেন চলে না যায়। আমি তাতে যাচ্ছি, একটু আমাকে সত্যি করে আল্লাহ যেন আমাকে ইস্তেঞ্জা লেগেছে।